Dear students, I am Mahfouz Hussain, student teacher of Kumila Modern High School. Assalamu alaikum. Today, I am present with an online class. Because of COVID-19, we are not take regular academic class in every school. So our honorable headmaster Ekamaster Hussain sir arranged online class for you. আজ আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা টপিকস নেম, তারপরে এগুলো আমরা খাতায় লিখব। ক্লাস 8, সাবজেক্ট হবে ইংলিশ, ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার। তারপর হচ্ছে টপিক নেম, টপিক হচ্ছে ইউনিট 5 লেসন 7B। আজকে আমরা লেসন 7 নিয়ে আলোচনা করব। তোমাদের বি লিখতে হবে না, অর্থাৎ ইউনিট 5 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। টুডে I discuss unit 5 lesson 7 for English for today of class 8. Before the class, I will read the whole story of lesson 7. ঠিক আছে, তো আমরা আগে প্রথমে আমরা কি করব, লেসনটা পড়বো, রিডিংটা পড়বো, যে হোয়াট দে সে দেয়ার। ওকে, তার হোয়াট ক্রাইড দ্য ব্যাট, এটা হচ্ছে একটা ব্যাটের গায়ে ব্যাট, এবং তারপর হচ্ছে ডাব, এবং হচ্ছে তোমার একটা কি আউল ছিল। এই তিনটা পাখিকে নিয়ে একটা স্টোরি তোমাদের টেক্সট বইয়ে ইউনিট 5 লেসন 7 এ আছে। সেটা আমরা আগে পড়ি। যেমন হোয়াট ক্রাইড দ্য ব্যাট ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সেট ইউর গ্রেসিয়াস হোস্ট। সেটা হচ্ছে আমরা জানি গল্পটা হচ্ছে এরকম ছিল যে তার আগে, অর্থাৎ দুইটা পাখি, তারা দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল। সেটা হচ্ছে ব্যাট অ্যান্ড ডাব। তারা দুই বন্ধু এখন ভ্রমণে বেরোইছে। তারা অনেক দূর উড়ে চলে গেল। তারপরে রাত হয়ে গেল। রাতের পরে কি সেখানে অন্ধকার নেমে আসলো। তারপর হঠাৎ ঝড় বৃষ্টিপাতের মতো অবস্থা। তো সেই ক্ষেত্রে তারা এখন আশ্রয়স্থল অর্থাৎ শেল্টার করছিল। এমন সময় তারা একটা পেঁচার বাসা আশ্রয় নিছে। সেখানে অনেক খাবার টাবার দিল। তারা খাওয়ার পরে তারা কি রেস্ট নিল, খাইলো। কিন্তু সেখানে বাদুড়টা পেট ভরে খাইলো, পেটুকের মতো। কিন্তু ডাবটা ক্লান্ত ছিল, সে এত খাচ্ছে না, এবং সে ওই বাদুড়টা আরো বেশি খাবার পাওয়ার জন্য পেঁচার হয়তো প্রশংসা করা শুরু করলো। কিন্তু সেখানে ডাবটা কিছু বলতেছে না, ডাবটা কোনো প্রশংসা করতেছে না। সেক্ষেত্রে এখানে দেখো, হোয়াট ক্রাইড দ্য ব্যাট ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সেট ইউর গ্রেসিয়াস হোস্ট। অর্থাৎ সে বললো যে না, তিনি আমাদের অনেক উপকার করছে, এগুলো বলতেছে। কিন্তু বাদুড়টা সে খাইতেছে, বলতেছে সে অনেক কাইন্ড, মানে কে কাইন্ড, অর্থাৎ আউলটা। বেচারা অনেক কাইন্ড, দয়ালু, সে পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ বা দয়ালু, এরকম কিছু বলতেছে। কিন্তু বেচারা বলতেছে যে জাস্ট থ্যাংক ইউ দিচ্ছে ইয়েটা ডাব। তো ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু ইউর গ্রেসিয়াস হোস্ট। তো বলতেছে এই গ্রেসিয়াস হোস্টকে নিয়ে আর কিছু বলার নেই তোমার, এরকম। তারপরে ইজ হি নট দ্য ওয়াইজেস্ট ব্রেভেস্ট, সে কি জ্ঞানী নয় কি, এরকম কথা বলতেছে। তারপরে দেখো, অ্যান্ড মোস্ট জেনারেস অফ অল অ্যানিমালস অ্যান্ড বার্ডস, সব পাখিগুলোর থেকে মোস্ট জেনারেস, তাই নয় কি। সেখানে আমরা এরকম কিছু নো ফ্রেজ ফর দ্য নোবেল ক্যারেক্টার, এখান থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস। তারপর দেখো, আই এম অ্যাশামড অফ ইউ, ইউ ডু নট ডিজার্ভ সাচ হসপিটালিটি, ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার। তাই সেখান থেকে আমরা কিছু কেওয়ার্ড নেব। কেওয়ার্ডগুলো আগে এখান থেকে আমরা শব্দ অর্থগুলো জেনে নেব। তাহলে এখানে বলছে ওয়াইজ, আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং দিচ্ছি। ওয়ার্ড মিনিং, প্রথমটা এখানে আমরা ওয়ার্ড মিনিং কয়েকটা লিখতেছি। যেমন ওয়াইজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, ঠিক আছে। তারপরে এখান থেকে আরো আছে
ওয়াইস, তারপর জেনারিয়াস, গ্রেসিয়াস, তারপর ওয়াইস আছে, গ্রেসিয়াস আছে, GRACIOUS। গ্রেসিয়াস হোস্ট করছে এখানে। হোস্ট মানে হচ্ছে গ্রেসিয়াস শব্দের অর্থ হচ্ছে উদার। গ্রেসিয়াস শব্দের অর্থ কি? উদার। তারপরে এখানে জেনারাস, জেনারাস এবং গ্রেসিয়াস দুটো একই শব্দ, এটার শব্দ অর্থ উদার, আর এটা হচ্ছে সেম ওয়ার্ড, সিনোনিম একটা। তারপর হচ্ছে শেল্টার আমরা পেয়েছি, সেখানে শেল্টার আশ্রয়, ঠিক আছে, আশ্রয়স্থল। ডিজার্ভ অর্জন করা, ভোগ করা, অর্জন করা, ঠিক আছে। ডিজার্ভ মানে আমরা বলি না তুমি এটা ডিজার্ভ করতে পারবে না, এরকম। তারপর হচ্ছে আনগ্রেটফুল, আনগ্রেটফুল অকৃতজ্ঞ, ঠিক আছে, আনগ্রেটফুল অকৃতজ্ঞ। তারপর হচ্ছে ডার্ক অন্ধকার, ডার্ক শব্দের অর্থ কি? অন্ধকার। এখানে হচ্ছে এগুলো হচ্ছে কেওয়ার্ড, হ্যাঁ, স্টোরিটার কেওয়ার্ড গুলো এটা, অর্থাৎ সে কি করছে দেখো, আমরা স্টোরিটা পুরোটা পড়ি তারপরে, হ্যাঁ, আমরা অবশ্যই এগুলো বাসায় লিখবে। আমরা দ্বিতীয় প্যারা থেকে পড়ি। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট। এর পেছাটা বলতেছে তুমি হচ্ছে অকৃতজ্ঞ পাখি, এবং বাদুরটা যেটা বলছে সেটাই সে ঠিক আছে। ইউ ডু নট ডিজার্ভ দ্য সাচ হসপিটাল, অর্থাৎ তুমি এই কি অতিথিয়তা পেতে পারো না, হ্যাঁ। তারপর ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার, তুমি এই বাসস্থানটা পেতে পারো না, সেই রাতের বেলা বলতেছে। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারেস হসপিটালি হুইচ আই হ্যাভ অফার্ড, অর্থাৎ যেটা আমি তোমাকে দিয়েছি, বাদুরটা পেছাটা বলতেছে যে আশ্রয়স্থল তোমাকে দিয়েছি সেটা তুমি পেতে পারো না, তুমি বের হয়ে যাও। গেট আউট অফ বি অফ আই সে সিট ডাউন, আমি বলছি এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। তারপর দেখি ইয়েস গেট লস্ট, হ্যাঁ বের হয়ে যাও। ইকোড দ্য ব্যাট ফ্ল্যাপিং হিজ লেদার উইংস, অর্থাৎ সে তার পাখাগুলো ঝাপটিয়ে বলতেছে যাও যাও বের হয়ে যাও এখানে। দ্য টু হার্টলেস ক্রিয়েচার্স ফেল আপন দ্য ফোর লিটল ডাব অ্যান্ড ড্রপ হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টোরমি নাইট। এই ঝড়ের রাত্রে সে তাদেরকে কি বের করে দিল, হ্যাঁ, এই ঝড়ের রাত্রে বলেছে এখানে থাকা দরকার নেই, তোমরা বের হয়ে যাও, ঠিক আছে, এরকম ভাবে তারা বলতেছে একজন আর একজনকে। তারপর দেখো বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো, অর্থাৎ তাকে বের করে দিছে ঝড়ের রাত্রে, কাকে? ডাবকে বের করে দিছে বাসা থেকে, যে বের হয়ে যাও তুমি তো আমার প্রশংসা করো না। তারপরে দেখো ইয়েস গেট লস্ট ইকুড দ্য ব্যাট, এটা তো বললাম। বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস, এই হৃদয়হীন কাজের জন্য তারা কি বাদুরটা এবং কি পেঁচাটা তারও আনফানিশড যায়নি, তারও কি পানিশমেন্ট পাইছে। কি পানিশমেন্ট পাইছে দেখো, দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন দ্য ব্রড ডেলাইট, অর্থাৎ দিনের বেলা বাদুর কি দৌড়াতে পারে না, দেখবে সন্ধ্যা যখন হয় তখন বাদুরগুলো কি দৌড়ায় একসাথে অনেকগুলো, দিনের বেলা তারা পারে না, অর্থাৎ সূর্যের আলোতে তারা দেখে না। তারপরে দেখো হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন, অর্থাৎ তাদেরকে সূর্য ডুবতে হয়। And do you know what happened to the bay? তুমি জানো অবদার্থ এই পেঁচাটার কি হয়েছিল সেটা? He is blind as long as the sun is up, সেটাও সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ সে অন্ধ থাকে। He cannot hunt for food himself unless it is dark, দেখবে দিনের বেলা ঘুমায় পেঁচা। So the two vicious creatures with their dark heart in live in the dark, অর্থাৎ দুইটা তাদের অন্ধকার হৃদয়টা অন্ধকারে রয়েছে। On the other hand, the dove is rewarded for the truthfulness. Her name shall be used by poets as long as the world lasts to rhyme with the love. ভালোবাসার কবিতা যতদিন বেঁচে থাকবে ততদিন কি ঘুঘুর নামটাও থাকবে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমরা ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই কি জানবো। যেমন ওয়ার্ড মিনিং গুলো কি পড়ছে? ওয়াইজ জ্ঞানী, গ্রেসিয়াস উদার, জেনারাস উদার, তারপর শেল্টার আশ্রয়, ডিজার্ভ অর্জন করা, আনগ্রেটফুল অকৃতজ্ঞ, ডার্ক অন্ধকার। এই এখানে কি এই কিওয়ার্ড গুলো আমরা অবশ্যই কি খাতায় লিখে নেব। এখন আমরা এখান থেকে কিছু অর্থাৎ যে পরীক্ষায় চুজ দ্য বেস্ট অ্যান্সার আসে এগুলো আমরা কিছু লিখবো, তোমরাও পাশাপাশি লিখবে। ইম্পর্টেন্ট চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো ইউনিট 5 এর লেসন 7 এর। আমি এটা বাংলা যেমন জ্ঞানমূলক সেরকম আমি লিখবো। এখানে
প্রশ্নটা লিখবো, তারপর পাশাপাশি উত্তরটাও লিখবো। হ্যাঁ, আমি প্রশ্ন কয়েকটা লিখে দেবো উত্তর, তারপর তোমরা নিজেরা লিখবে। যেমন এখানে এ নাম্বার উপরে লিখবো চুজ দ্য বেস্ট অ্যান্সার। হ্যাঁ, চুজ দ্য বেস্ট চুজ দ্য বেস্ট অ্যান্সার। এগুলো আমরা লেখার দরকার নেই, আমি জাস্ট যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো থেকে লিখি। যেমন এই নাম্বারে লিখবো আমরা কি দ্য ওয়ার্ড গ্রেসিয়াস, গ্রেসিয়াস ইন লাইফ, গ্রেসিয়াস মিন্স লিখবো। গ্রেসিয়াস মিন্সটা কি? একটু আগে আমরা পিরিয়ড গুলো লিখছিলাম, গ্রেসিয়াস শব্দের অর্থ হচ্ছে উদার। আমরা এখানে কি লিখতে পারি? হেল্পফুল, অ্যাসিস্ট্যান্ট, মার্সিফুল, লিবারেল। হেল্পফুল লিখি আমরা। গ্রেসিয়াস হবে কি উদার, যেহেতু আছে আমরা কি লিখবো এখানে? হেল্পফুল সিনোনিম। হ্যাঁ, গ্রেসিয়াস। কাইন্ডও লিখতে পারি। মার্সিফুল মানে ক্ষমাশীল, এখানে হেল্পফুল অথবা আমরা কাইন্ড লিখবো। ঠিক আছে, আর এটার অপোজিট ওয়ার্ড কি হবে? হেল্পফুল, কাইন্ড, এটার অপোজিট ওয়ার্ড আমরা লিখতে পারি যেমন আনকাইন্ড, আনফ্রেন্ডলি, এরকম। তারপর বি নাম্বার wisest, the word wisest man, the word wisest, wisest বলতে এখানে কি বোঝানো হয়েছে? জ্ঞানী। wisest শব্দের অর্থ কি? জ্ঞানী, মানে সবচেয়ে জ্ঞানী। wise, wiser than all, clever, considerate, তারপর wiser than all। শুধু wise বললে হবে না, wiser than all, সবার থেকে সে জ্ঞানী। হ্যাঁ, সবার থেকে সে তারা কি জ্ঞানী বোঝাচ্ছে সেখানে। তারপরে আমরা আরো আসতে পারি the dove was very, the dove was, পেঁচাটা কি ছিল? very dash to the owl, dash to the owl, পেঁচাটা পেঁচার প্রতি কি ছিল? the dove was very dash to the owl, grateful, harsh, offensive, rude, কি ছিল? grateful ছিল, সে কৃতজ্ঞ ছিল। সেখানে আমরা অ্যানসার লিখবো কি? grateful লিখবো। ঠিক আছে, সেখানে আমরা grateful লিখবো। ওকে, সেখানে আমরা কি লিখবো? grateful। তারপর দেখো আমরা নেক্সট ওয়ার্ড লিখবো grateful এর পরে আমরা shelter অথবা bed, আমরা এখানে লিখবো কি? bed, bed, bed হচ্ছে ব্যর্থ, ব্যর্থ হওয়া। তাহলে বেনের ইয়ে হবে কি? অর্ধি, কনসিডেড, পাওয়ারফুল, সিরিয়াস, অর্ধি, সিরিয়াস, এটা কনসিডেড। এখানে আমরা কি লিখবো? কনসিডেড। তারপর আমরা এখানে ই নাম্বার লিখতে পারি বিসিএস। এখানে লিখতে পারি দা ব্যাট ওয়াজ, অর্থাৎ বাদুরটা কি ছিল? দা ব্যাট ওয়াজ ড্যাশ এন্ড গ্রেডি, ড্যাশ এন্ড গ্রেডি। ঠিক আছে, দা ব্যাট ওয়াজ ড্যাশ এন্ড গ্রেডি। হ্যাঁ, দা ব্যাট ওয়াজ ড্যাশ এন্ড গ্রেডি। এখানে ব্রেভ, ওয়াইজ, কানিং, জেনারাস। বাদুরটা ওয়াইজ ছিল, কানিং ছিল না জেনারাস ছিল? কানিং হবে এটা।
কি হবে এটা? কানিং, সিইউ, অর্থাৎ সে অনেক চালাক ছিল। ঠিক আছে, সে অনেক চালাক ছিল। তারপরে দেখো আমরা এখানে এগুলো আবার আলোচনা করি। দ্য ওয়ার্ড গ্রেসিয়াস মিনস হেল্পফুল অর কাইন্ড। দ্য ওয়ার্ড ওয়াইজেস মিন ওয়াইজার দেন অল। দ্য ডাব ওয়াজ ভেরি ড্যাশ টু দ্য অল, গ্রেটফুল টু দ্য অল। বেন ব্যর্থ, এটা হবে কনসিডেন্ট। তারপরে দ্য ব্যাট ওয়াজ ড্যাশ এন্ড গ্রেডি, কানিং হবে। দ্য ব্যাট ওয়াজ কানিং, অর্থাৎ সে অনেক চালাক ছিল। কারণ হচ্ছে সে যদি চালাকি না করতো তাহলে এত খাবারগুলো পাইতো না সে, সেই জন্য অনেক চালাকি করছে সে। ঠিক আছে, চালাকি করে শুধু কি যাতে বেশি পরিমাণ খাবার খাইতে পারে সেজন্য সে বান করতো যে চালাক, অর্থাৎ সে পেঁচার খালি কি প্রেস ফলস করতো, প্রশংসা করতো, ফলস প্রেস, প্রেস করতো। তারপর আমরা আরো কিছু লিখি এখানে। 3 নম্বর গেল। এরপরে আসো আমরা 1 নম্বর লিখি। এটা থেকে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, বা সব বেশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবে। যেমন আমরা এখানে লিখতে পারি দ্য ওয়ার্ড বার্ড, দ্য ওয়ার্ড নোবেল, দ্য ক্যারেক্টার, দ্য ওয়ার্ড ক্যারেক্টার। এখানে আমরা লিখতে পারি দ্য ওয়ার্ড ক্যারেক্টার মিন। ক্যারেক্টার বলতে কি বোঝাইছে এখানে? মিন ইন লাইন 2, ইন লাইন 2, অর্থাৎ 2 তে ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, লাইন 2 তে। তো এখানে আমরা লাইন 2টা পড়ব আগে, পরে দেখবো যে ক্যারেক্টার মানে কি বোঝাইছে। অ্যাম্বেল, কাইন্ড, আনকাইন্ড, ক্রুয়েল কি ছিল 2 নম্বর লাইনে। তো এখানে আমরা জেনে আছি অ্যানিমালস বার্ডস হ্যাভ ইউ নো প্রেজ for his noble character as well as for his goodness to us. এখানে ক্যারেক্টার মানে লাইন যদি কি বলেছি অ্যাম্বিয়েন্ট, কাইন্ড or anything। বলো কি বোঝানো হয়েছে তোমাদের এখানে? 19 নম্বরে আবার পড়ো ইউ প্রেজ ফর হিজ নোবেল ক্যারেক্টার। নোবেল মানে কি সৎ, সৎ ক্যারেক্টার নাকি? সৎ ক্যারেক্টার বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো সৎ ক্যারেক্টার বলতে এখানে আমরা কি বোঝানো হয়েছে? এম ভ্যালু দেবো আমরা, এম ভ্যালু, EMBELM, অর্থাৎ এম ভ্যালু বোঝানো হয়েছে। ঠিক আছে, চরিত্র বানানটা হবে EBLEM। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ড ক্যারেক্টার মিন ইন লাইন 2 এম ভ্যালু। ওকে, এম ভ্যালু বোঝানো হয়েছে নাকি? তারপর দেখো এখানে দ্য আউল বিকেম ড্যাশ উইথ দ্য ডাক। জি নাম্বার, the owl became with the dove। এটা কি হবে? প্লেজ, অ্যাংরি, হ্যাপি, এটা কি ছিল? the owl became dash with the dove। আর পেঁচাটা কুকুর প্রতি প্লেজ ছিল, আনন্দিত হয়েছিল, না অ্যাংরি রাগান্বিত, না হ্যাপি, না ডিলাইটেড? সে রাগান্বিত হয়েছে কারণ তার প্রশংসা করেনি। তাহলে আমরা কি লিখবো এখানে? অ্যাংরি নাকি? দ্য আউল বিকেম অ্যাংরি উইথ দ্য ডাব। ঠিক আছে, অর্থাৎ পেঁচাটা তাদের প্রতি অনেক রাগান্বিত, অর্থাৎ ইয়ার প্রতি ডাবের প্রতি অনেক রাগান্বিত ছিল, সেই জন্য তাকে কি রাতের বেলা বেরোয় যেতে বলছিল। তারপর আমরা এই নাম্বার আমরা লাস্ট একটা লিখতে পারি, যেমন এখানে দ্য আউল ক্যান নট সি ইন দ্য, দ্য আউল cannot see in the dash। কি হবে বলো? পেঁচা কি কখন দেখতে পারে না? the owl cannot see in the dash, dark air, rain, light,
এটা হবে লাইট অথবা সান। সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ তারা কি দেখতে পায় না, সেজন্য তারা কি করতে হয়, সূর্যের আলো সূর্য ডুবতে হয় ততক্ষণ তারা ওয়েট করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা অষ্টম শ্রেণীর লেসন ইউনিট 5 লেসন 7 শেষ করলাম। অবশ্যই বাসায় এগুলো পড়বে তোমরা এবং প্র্যাকটিস করবে, এখন আমরা পরীক্ষা এগুলো ভালোভাবে দিবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।